শ্রদ্ধার এমন খারাপ সময় অভয় কি পারবে শ্রদ্ধাকে সামলে নিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকতে? জানতে পারবো আজকের এপিসোডে, তাই স্কিপ না করে সম্পূর্ণ এপিসোডটি দেখতে থাকুন। ভাগ্যরেখা নাটকের 167 নাম্বার এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাবো যে অভয় অনেক রাগারাগি করছে তার মায়ের সাথে, কেননা তিনি শ্রদ্ধাকে এমন তপস্যা করার জন্য মন্দিরে পাঠিয়েছিল। অভয় বলতে থাকে যে মা, আজকে যদি এমনটা আমার সাথে হতো তাহলে কি তুমিও আমাকে দিয়ে এমন কঠিন তপস্যা করাতে পারতে? অভয়ের এত রাগ দেখে ঋতু পিসি তখন বলতে থাকে যে আমরা জিজ্ঞাসা করেছিলাম শ্রদ্ধাকে সে পারবে কিনা। শ্রদ্ধা তখন হ্যাঁ বলেছিল। আচ্ছা, যেটাই হোক, যা হওয়ার তো হয়ে গিয়েছে, তুমি এখন শ্রদ্ধাকে নিয়ে রুমে চলে যাও। ভাবি এমন একটি স্যুপ বানিয়ে আনবে যে সেটি খেলে শ্রদ্ধার সকল কষ্ট দূর হয়ে যাবে। এটি বলে অভয়কে কোনো রকমে রুমে পাঠিয়ে দেবে। অন্যদিকে তখন অভয়ের মা বলতে থাকবে, আমাদের সময় তো আমরাও এমন কষ্ট করেছি, এমনকি সংসারের কাজও করেছি, কই আমরা তো এত অসুস্থ হয়ে পড়িনি। ঋতু পিসিও তখন টিটকারি করে বলতে থাকবে যে থাক ভাবি, আর কোনো কথা বলতে হবে না, আর আপনার শাশুড়ি তো আমার মা ছিল, আমি তো জানি যে আমার মা কি করেছে। অতঃপর পর আমরা অভয়কে দেখতে পাবো যে কিনা অনেক রাগান্বিত অবস্থায় শ্রদ্ধার দেখাশোনা করছিল। শ্রদ্ধা তখন অভয়ের কাছে ক্ষমা চাইতে থাকবে, কিন্তু তারপরও অভয়ের রাগ ভাঙবে না। ঠিক তখনই অভয় একটু রাগান্বিত হয়ে শ্রদ্ধাকে বলতে থাকবে, বাচ্চা তো আমারও প্রয়োজন, কিন্তু তার জন্য কি এসব করা জরুরি? শ্রদ্ধা তখন বলবে, শ্রদ্ধা তখন বলবে, আমি মায়ের এমন কথা শুনে অনেক বেশি অনুপ্রাণিত হই এবং সাহস পাই যে হয়তোবা আমিও বাচ্চা জন্ম দিতে পারবো, সে কারণেই আমি তার বলা কাজগুলো করেছি। অভয় তখন জবাবে শ্রদ্ধাকে আশ্বস্ত করে বলবে যে বাচ্চা তো আমারও প্রয়োজন, কিন্তু এর জন্য কি আমরা সকল বুদ্ধি হারিয়ে ফেলবো? আরো তো অনেক উপায় রয়েছে বাচ্চা হওয়ানোর, আর এখন শুধু প্রয়োজন যে তুমি সুস্থ হয়ে ওঠো এবং আর তোমার সকল দায়িত্ব আমার, তুমি কোনো কাজ করবে না। আসলে অভয় খুবই চেষ্টা করতে থাকবে যেন শ্রদ্ধাকে একটু হলেও ভালো রাখা যায়। অন্যদিকে আমরা দেখতে পাবো যে কৃতির কাছে বরুণের মা আসবে এবং বলতে থাকবে যে কৃতি, আমরা সকলে মন্দিরে যাচ্ছি গুড়িয়ার নামকরণের ডেট ঠিক করতে, তুমি বাড়িতে গুড়িয়াকে নিয়ে সাবধানে থেকো। এটি বলে বরুণের মা সেখান থেকে চলে গেলে কৃতি তখন ভাবতে থাকবে নামকরণের অনুষ্ঠানে এত মানুষজন আসবে, আর আমি এমন চেহারা নিয়ে কি করে সকলের সামনে যাব? এটি বলেই সে পার্লারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবে। গুড়িয়া তো ঘুমিয়ে রয়েছে, আর আমার তো পার্লারে 5 ঘন্টারই কাজ, আর আমার যাওয়ার পর তো সকলে বাড়িতে চলেও আসবে, তাহলে কোনো সমস্যা নেই। তখন কৃতি কোনো কিছু চিন্তা না করে সেখান থেকে গুড়িয়াকে বাড়িতে একা রেখে চলে যাবে। পরবর্তী দৃশ্যে আমরা দেখব শ্রদ্ধার ঘুম ভেঙে গেলে শ্রদ্ধা দেখবে যে বিকেল হয়ে গিয়েছে এবং তখনই কৃতিকে কল দিবে গুড়িয়ার কথা জিজ্ঞাসা করার জন্য। এর সাথে কল দেওয়ার পর শ্রদ্ধা জানতে পারবে কৃতি আসলে পার্লারে রয়েছে। ঠিক তখনই শ্রদ্ধা কিছু একটা আন্দাজ করতে পেরে গুড়িয়ার কাছে চলে যাবে এবং দেখতে পাবে গুড়িয়া একা রয়েছে এবং গুড়িয়া কান্নাকাটি করছে। তার কান্না থামানোর চেষ্টা করতেই শ্রদ্ধা বুঝতে পারবে যে গুড়িয়ার জ্বর এসে গিয়েছে এবং তাড়াতাড়ি গুড়িয়াকে নিয়ে হসপিটালে চলে যাবে। অতঃপর আমরা দেখব কৃতিও বাড়ি ফিরে এসেছে পার্লারের সকল কাজ শেষ করে। তখনই গুড়িয়ার খোঁজ করলে দেখতে পাবে গুড়িয়া তার জায়গাতে নেই। চিন্তিত হয়ে তখন কৃতি বাহিরে খোঁজ করতে লাগলেই দেখতে পাবে শ্রদ্ধা গুড়িয়াকে নিয়ে বাহির থেকে বাড়িতে ঢুকছে। কৃতি তখন শ্রদ্ধাকে বলবে, দিদু তোমার কি কোনো হুঁশ জ্ঞান নেই? তুমি গুড়িয়াকে নিয়ে কিভাবে বাহিরে চলে গিয়েছো? আমার পারমিশন না নিয়ে আমার মেয়েকে আমার ঘর থেকে কোন সাহসে তুমি নিয়ে গিয়েছো? শ্রদ্ধা তখন রাগান্বিত হয়ে কৃতিকে বলতে থাকে যে চুপ কর কৃতি, তুই কোন বিবেকে বাচ্চাটিকে একা ফেলে রেখে নিজের সুবিধার জন্য চলে গিয়েছিলি? কৃতিও তখন বলে যে আমি এই বাচ্চাকে জন্ম দিয়েছি, তো এই বাচ্চার ভালো মন্দ আমি বুঝবো। শ্রদ্ধা তখন জবাবে বলবে যে শুধু জন্ম দিলে কি মা হওয়া যায়? এই বাচ্চার প্রতি তোর তো কোনো দায়িত্ব জ্ঞানই নেই, যদি থাকতো তাহলে বাচ্চাটিকে একা রেখে তুই কখনোই বাইরে চলে যেতে পারতি না। এর সাথে শ্রদ্ধা আরো বলতে থাকবে যে আজকে তোর যেটা আছে তুই সেটার কোনো মূল্য দিচ্ছিস না, যদি মূল্য দিতি
তাহলে এই কাজ কখনোই করতে পারবি না। ঠিক তখনই দেখবো সেখানে অভয় এবং বরুণও এসে গিয়েছে। কীর্তি তখন শ্রদ্ধার এমন কথা শুনে রাগান্বিত হয়ে শ্রদ্ধাকে বলতে থাকে যে দিদু, আমি চুপ করে আছি জন্যে যা খুশি তাই বলে যাচ্ছ। বরুণ তখন কীর্তির এমন ব্যবহার দিকে কীর্তিকে ধমক দিয়ে থামিয়ে দেবে। কীর্তিও তখন বরুণকে বলতে থাকে যে দিদুর সব দোষ, আপনি দিদুকে কিছু না বলে আমাকে কেন বলছেন। বরুণ তখন বলতে থাকবে, আমি সবকিছুই জানি যে আসলে কার দোষ। তুমি নিজের অন্যায় স্বীকার না করে শ্রদ্ধার উপর দোষ কোন বিবেকে দিয়ে যাচ্ছ। জবাবে কীর্তি তখন বলবে, আপনাদের তো শুধু সুযোগ দরকার আমাকে দোষারোপ করার, এখানে দোষ শুধুমাত্র দিদুর। এর সাথে শ্রদ্ধাকে আরো বলবে যে দিদু, তোমার যেহেতু দোষ সেহেতু তুমি আমার গুড়িয়াকে ছোবে না। এটি শুনতে শ্রদ্ধা সহ সকলে অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে, কেননা শ্রদ্ধাই একমাত্র যে কিনা কীর্তি এবং তার মেয়েকে সব দিক থেকে বাঁচিয়ে রাখছিল। আর আমার মেয়ের কাছেও তুমি আসবে না। পরবর্তীতে আমরা দেখব অভয় শ্রদ্ধাকে নিয়ে বাসায় গেলে অভয়ের মা তখন শ্রদ্ধাকে বলতে থাকবে যে বাহ, এটা তো খুব ভালো, তোমাকে আমি তপস্যা করার জন্য মন্দিরে যেতে বলেছি, তাতে তোমার শরীর অসুস্থ হয়ে গিয়েছে, কিন্তু এখন অন্যের বাচ্চার জন্য ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছো, তাতে তুমি একদম সুস্থ হয়ে গিয়েছো, তাই না? তুমি কি কখনোই তোমার নিজের ভালোটা বুঝতে পারবে না? আবার যখন নিজ থেকে ডাক পড়বে নামকরণের অনুষ্ঠানের জন্য, তখন আবার নিজের অসুস্থতার কথা ভুলে কাজ করতে চলে যাবে। জবাবে শ্রদ্ধা তখন বলতে থাকবে, আমি আর কখনোই বাচ্চার কাছে যাব না। আমি এটি খুব ভালোভাবে বুঝে গিয়েছি যে সেই বাচ্চার মা কীর্তি, আমি নই। আর কীর্তি আমাকে তো মানা করেছে আমি যেন বাচ্চাকে হাতও না লাগাই। এটি বলে শ্রদ্ধা কান্না করতে করতে নিজের রুমে চলে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাবো বরুণ কীর্তিকে বলছে যে কীর্তি, তোমার জন্য শ্রদ্ধা নিজের জীবনটাও ঝুঁকিতে ফেলে দিয়েছিল, আর তুমি তার সাথে এমন আচরণ কিভাবে করছো। কীর্তি তখন বলবে যে যা করেছে করেছে, তাই বলে কি আমি আমার বাচ্চাকে যেখানে খুশি নিয়ে যাবে সেটার পারমিশন দিয়ে দেব? আর আমার বাচ্চাকে আমি 9 মাস কষ্ট করে জন্ম দিয়েছি, সে কে আমার বাচ্চার ভালো মন্দ আমাকে বোঝাতে আসে? জবাবে বরুণ তখন বলবে যে শ্রদ্ধা বোন তোমার, এবং প্রথম থেকে শ্রদ্ধাই তোমার এবং তোমার বাচ্চার খেয়াল রেখে আসছে। কীর্তিও তখন বলবে যে বরুণজি, আমাকে এগুলো ব্যাপারে আর বোঝাতে আসবেন না। আমি যখন বলেছি যে দিদু আমার বাচ্চাকে যেন ছুতেও না পারে, তাহলে তাই। এটি বলে কীর্তি তখন সেখান থেকে চলে যাবে। পরবর্তীতে আমরা শ্রদ্ধাকে দেখব যে কিনা অনেক বেশি কান্না করছিল নিজের রুমে কীর্তির বলা সকল কথা শুনে। সেখানে তখন অভয়ের মা এবং ঋতু পিসি আসবে এবং ঋতু পিসি এসে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে আশ্বাস দিতে থাকবে। শ্রদ্ধা তখন কান্নারত অবস্থায় বলতে থাকবে যে আমি সহ্য করতে পারছি না যে কীর্তি আমাকে এত বড় কথা বলল। আমি কেন গুড়িয়াকে একটু আদর করতে পারবো না? আমিও তো তার মাসি, আমারও তো একটু অধিকার আছে। আমি জানি যে আমি বাচ্চা জন্ম দিতে পারবো না, কিন্তু তাই বলে কি আমি বাচ্চাকে একটু কোলেও নিয়ে আদর করতে পারবো না? অতঃপর আমরা বরুণকে দেখব যে কিনা অফিসের একটি ইম্পর্টেন্ট কাজ নিয়ে ব্যস্ত ছিল। ঠিক তখনই গুড়িয়া অনেক বেশি কান্না করতে থাকলে বরুণের অনেক ডিস্টার্ব হবে। তখন কীর্তিকে বলতে লাগলে কীর্তিও তখন বরুণকে বলবে, বাচ্চা তো আমাদের দুজনারই, তো দায়িত্ব তো দুজনার, সব দায়িত্ব তো আর আমার একার নয়। বরুণ তখন বলবে যে এটি আমার অফিসের অনেক ইম্পর্টেন্ট কাজ, এটি যদি আমি জমা না দিতে পারি তাহলে আমার চাকরিটাও চলে যেতে পারে। এই সকল কথার মাঝখানে গুড়িয়া কান্না করে উঠলে তখনই তারা গুড়িয়ার কাছে গিয়ে দেখতে পাবে যে গুড়িয়ার অনেক বেশি জ্বর হয়েছে। অপর দেশে তখন আমরা শ্রদ্ধাকে দেখব যে কিনা অন্যমনস্ক অবস্থায় একটি ড্রয়ার বন্ধ করতে লাগলে তার হাতে ব্যথা পাবে। অভয় তখন তার কাছে এসে আশ্বস্ত করতে থাকবে। তাহলে কি হতে চলেছে পরবর্তীতে জানতে পারবো নেক্সট এপিসোডে। আর নেক্সট এপিসোডটি সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।